হরে কৃষ্ণ, রাধে রাধে। অনেকেই জিজ্ঞাসা করেন যে গীতা পাঠ করার পর কি গীতা মাহাত্ম্য পাঠ করতে হয়। তো দেখুন, গীতা মাহাত্ম্য অবশ্যই পাঠ করতে হবে, কারণ গীতা পাঠ করার পর আমরা যদি গীতা মাহাত্ম্য পাঠ না করি তাহলে গীতা পাঠ অসম্পূর্ণ থেকে যায়। তাই বলা হয়, কেউ যদি অর্ধ শ্লোক বা একটা শ্লোক বা দুটো শ্লোক বা একটি অধ্যায় পাঠ করেন তারপরে অবশ্যই গীতা মাহাত্ম্য পাঠ করতে হবে। গীতা মাহাত্ম্য 7টি শ্লোক আছে। এই 7টি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সব কিছুর মাহাত্ম্য বলে দিয়েছেন। এই 7টি শ্লোক আমি ব্যাখ্যা সহ আজকে আপনাদের সামনে আলোচনা করব। হরে কৃষ্ণ, হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতা শাস্ত্রমেদম পূর্ণম ইহা পঠিত প্রজাত পুমান বিষ্ণুপদম বাপ্নোতি ভয় শোকাদি বর্জিতা। অর্থাৎ এই শ্রীমদ্ ভগবদ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে সব রকম ভয় এবং শোক থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যাবে। অর্থাৎ আমরা যদি এই শ্রীমদ্ ভগবদ গীতাকে যথাযথভাবে পাঠ করতে পারি, নিজেদের জীবনে আমরা আত্মস্থ করতে পারি, তাহলে আমাদের জীবনে সমস্ত ভয় এবং শোক থেকে আমরা মুক্ত হতে পারবো। পরবর্তী জীবনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করতে পারবো। দ্বিতীয় শ্লোকে বলছেন, গীতাধ্যায়ন শীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব শান্তি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে এই ভগবদ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। অর্থাৎ আমরা যদি এই শ্রীমদ্ ভগবদ গীতাকে যথাযথভাবে বুঝতে পারি, জানতে পারি, নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবনে যা পূর্বকৃত কিছু পাপ, সব পাপ আমরা বিনষ্ট করতে পারি। যদি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই ভগবদ গীতা পাঠ করতে পারি তাহলে আমাদের জীবনের সমস্ত পাপ কর্ম আমরা বিনষ্ট করতে পারি। 3 নম্বর শ্লোকে কি বলছে, মল নির্মোচনম পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতাম ভাসি স্নানম সংসার মলনাশনম। অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষ তো নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গাজলে একটিবার স্নান করে তাহলে তার জড়জীবনের যে মলিনতা সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। আমরা যে প্রতিদিন জলে স্নান করে নিজেদেরকে পরিচ্ছন্ন করি, কিন্তু আমরা যে বাহ্যিকভাবে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, কিন্তু আমাদের যে আভ্যন্তরীণ আমাদের যে মনের মধ্যে নোংরা আবর্জনা ভর্তি, সেইগুলো আমরা কখন বিনষ্ট করতে পারবো? যদি শ্রীমদ্ ভগবদ গীতার গঙ্গা জলে আমরা স্নান করতে পারি, তাহলে আমাদের এই জড়জীবনের যত মলিনতা সব আমরা বিনষ্ট করতে পারবো। 4 নম্বর শ্লোকে বলছে, গীতাসু গীতা কর্তব্যা কিমন্যে শাস্ত্র বিস্তরে যা স্বয়ং পদ্মনাভস্য মুখপাদ্মাৎ বিনিসৃতা। অর্থাৎ স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্ম বিনিসৃত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করাই আমাদের পরম কর্তব্য। এই গীতা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কোনোই প্রয়োজন থাকে না। কেন বলছে? আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করাই আমাদের পরম কর্তব্য। এই গীতা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার আর কোনো প্রয়োজন থাকে না, কারণ অন্যান্য শাস্ত্রে যা আছে তার থেকেও বেশি আছে আমাদের এই শ্রীমদ্ ভগবদ গীতায়। যদি আমরা এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান সঠিকভাবে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবন সব থেকে সুন্দর হয়ে উঠবে। সমস্ত খারাপ চিন্তা ভাবনা আমাদের মনের থেকে সবকিছু বিনষ্ট হয়ে যায়। তাই বলছে এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা আমাদের একান্তই কর্তব্য। প্রত্যেকটা মানুষের উচিত এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা। 5 নম্বর শ্লোকে বলছে, ভারতামৃত সর্বস্বম বিষ্ণু প্রাপ্তাদ বিনিসৃতম গীতা গঙ্গোদকম পিত্তা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ গঙ্গাজল পান করে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়।
আর যিনি এই ভগবদ্গীতার পূর্ণ পীযূষ পান করেছেন তার কথা আর কিছুই বলার থাকে না, কারণ তিনি মহাভারতের অমৃতরস পান করেছেন, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলেছেন। আমরা সবাই জানি শ্রীমদ্ ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। ভগবানের মুখনিসৃত বাণী মহাভারতের অমৃতরস। তার কথা আর কিছু বলার থাকে না, কারণ তিনি মহাভারতের অমৃতরস পান করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী যদি আমরা নির্দেশিতভাবে ভগবানের নির্দেশিত পথে আমরা সেই বাণী মেনে চলতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে। সর্বোপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দনঃ পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামেতম মাহাত। অর্থাৎ সমস্ত উপনিষদের সারাতিসার এই গীত উপনিষদ। ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন, আর অর্জুন যেন ঠিক গোবৎসের মতো, এবং জ্ঞানী গুণীয় শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতার সে অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। এখানে সমস্ত উপনিষদের সার বলা হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ্গীতাকে। আর ভগবান হচ্ছেন বালক রূপে, রাখাল বালক রূপে সেই দুগ্ধ মানে গাভীকে দহন করছেন। এই দুগ্ধ পান করছেন অর্জুন, এবং যারা জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করছেন ভগবান শ্রীকৃষ্ণের সেই দহন করা দুগ্ধ। 7 নম্বর শ্লোকে বলছে, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম एको देवो देवकी पुत्र एव एकमन्तस्तस्य नामानि यानि কর্মপিক্কম তস্য দেবস্য সেবা। অর্থাৎ এই শ্রীমদ্ ভগবদ্গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ দ্বারা গীত হয়েছে, আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার দিব্য নামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র। ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে সেবাই হচ্ছে ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম। আমাদের জীবের একমাত্র কর্মই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পদ সেবা করা। এই শ্রীমদ্ ভগবদ্ গীতাকে আমাদের গীতারূপ গঙ্গা জল পান করতে হবে। ধরুন এই গীতাকে আমরা এক গ্লাস জলের সঙ্গে তুলনা করছি। এক গ্লাস জল যেমন আমরা পান করলে কি হয়, আমাদের শরীরে যে জলের তেষ্টাটা মেটে, আমাদের শরীরে যে জলের ঘাটতি পূরণ হয়, সেরকম আমরা যদি শ্রীমদ্ ভগবদ্ গীতাকে আমরা যদি পান না করি, তাহলে এর ভেতরে যে নির্যাস আছে, এর যে পুষ্টিগুণ আছে, আমরা কিন্তু জানতে পারবো না। যদি এক গ্লাস জলকে আমরা সামনে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের সেই তৃষ্ণা নিবারণ হবে না। সেই রকম শ্রীমদ্ ভগবদ্ গীতাকে যদি আমরা সামনে রেখে দিই, তাহলে কিন্তু আমাদের জীবনে সেই জ্ঞান বা আমাদের জীবনে সঠিকভাবে ভগবানের নির্দেশিত পথ আমরা কিন্তু অনুসরণ করতে পারবো না। তাই আমাদের কি উচিত? আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতাকে যথাযথভাবে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। গীতা জয়ন্তীতে সবাই গীতা দান করুন, বেশি বেশি করে গীতা পাঠ করুন, এবং ভগবানের মুখনিসৃত বাণী সবার মধ্যে প্রচার করুন। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা সবার হাতে তুলে দিন। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের জীবনে নতুন দিশা দেখায়। এই গীতা জয়ন্তী উপলক্ষে সবাই বেশি বেশি করে হরিনাম জপ করুন, গীতা পাঠ করুন, এবং মোক্ষদা একাদশী ব্রত খুব সুন্দরভাবে পালন করুন। গীতার 18টি নামের মাধ্যমে আজকে আমি আমার ভিডিওটা সমাপ্ত করব। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞানমঞ্জরি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গীতা।